আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করছি আমার ভাই বোন সবাই ভালো আছেন আপনারা। তো আপনারা যারা চাকরি প্রার্থী আছেন, তো তাদের জন্য হচ্ছে একটা আহ, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আহ, এত করে সাধারণত আমি লাইভে কখনো আসি না। তো আজকে মনে হলো যে একটু আপনাদের সাথে আহ, বাস্তব এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা যারা আছেন আমার পেজের ভাই বোন যারা আছেন ম্যাক্সিমামই হয়তো জব সিকার, চাকরি প্রার্থী, অর্থাৎ চাকরির প্রস্তুতি বা সামনে একটা ভালো ক্যারিয়ারের চেষ্টা করতেছেন। তো যারা হচ্ছে আগে শুরু করে তারা আসলে সবসময় আগে থাকে। তো আপনারা যারা আছেন চেষ্টা করবেন খুব ভোরে, অর্থাৎ সকাল থেকে, সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে হচ্ছে আপনার প্রস্তুতির জার্নিটা শুরু করা। আপনি যদি খুব ভোরে ঘুম থেকে ওঠেন, আহ, 5টা 5:30টার দিকে বা 5টার দিকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ করার পরে একদম মন শান্ত, শরীর শান্ত, পরিবেশ শান্ত, ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে যদি আপনি পড়া শুরু করেন, তাহলে দেখবেন আপনার পড়ায় অনেক পাবেন, মানে অগ্রগতি পাবেন। কারণ হচ্ছে যে আপনারা অনেকে বলেন না পড়া মনে থাকা না না এই সেই, তো আপনারা সকালবেলাটা কাজে লাগানোর চেষ্টা করুন। যে পড়াগুলা একটু মেমোরাইজ করতে কষ্ট হয় সকালে শুরু করলেন, আপনি যদি সকাল 6টায় পড়তে বসেন, 10টার আগে আপনার 3 থেকে মানে 4 ঘন্টার মতো পড়ার সময় হয়ে যাবে। এবং 12টা নাগাদ আপনি 5 থেকে 6 ঘন্টা পড়তে পারবেন, অর্থাৎ জোহরের নামাজের পূর্ব পর্যন্ত। হ্যাঁ, তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া 2 ঘন্টা বিরতি দিলেন, বিকেলে 2 ঘন্টা পড়লেন, আবার সন্ধ্যার দিকে 2 ঘন্টার বিরতি নিলেন, আবার সন্ধ্যার পরে যদি আপনি 7টার দিকে পড়তে পারেন, 10টা 10:30 পর্যন্ত 3 সাড়ে 3 ঘন্টা করতে পারেন। তো সবকিছু মিলে খুব ইজিলি, কোনো মানে ছাড়া, কোনো স্ট্রাগল ঝুঁকি ছাড়া আপনি 10 থেকে 12 ঘন্টা পড়ার একটা সময় আপনি বের করতে পারেন। কিন্তু আপনি যদি ওঠেন হচ্ছে 9টা বা 10টার সময়, তাহলে কিন্তু আপনি এই সময় আর পাবেন না। হ্যাঁ, তখন দেখবেন হায় হায় রে, দিন তো শুরু হইতে হইতেই শেষ। হ্যাঁ, দিনের কাজকর্ম কখন, পড়াশোনা করব কখন, আর কাজে লাগাবো কখন। সো আপনি যদি আগে ঘুম থেকে ওঠেন, আগে শুরু করেন, আপনি বিশ্বাস করেন আপনি আজীবনই আগায় থাকবেন। যে ছেলেটা 10টায় ঘুম থেকে ওঠে আর যে ছেলেটা 6টায় ঘুম থেকে ওঠে, তাহলে 6টা থেকে 10টা এই 4 ঘন্টা সে আজীবন পিছনে থাকবে। এবং এটা সে দৈনিক 4 ঘন্টা পিছনে থাকবে। সাপ্তাহিক, মাসিক, বছর ধরলে সে অনেক অনেক কয়েকশো ঘন্টা তার থেকে পিছায় যাবে। এবং চাকরির প্রস্তুতিটা এরকম যে আপনি যদি কারো থেকে 30 মিনিট বা 1 ঘন্টা বেশি পড়েন, আপনি অবশ্যই তার থেকে বেশি জানবেন এবং বেশি পারবেন। সো আপনাদের এটাই হচ্ছে পরামর্শ। আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম খুব ভোরে প্রস্তুতি শুরু করতাম, পড়তাম, উঠতাম, এবং মানে পড়াশোনা ছাড়া খুব একটা বেশি সময় নষ্ট করতাম না, যখন বুঝতাম যে আমার একটা একটা চাকরি দরকার। সো আপনারাও চেষ্টা করেন যে আর্লি টু বেড আর্লি টু রাইস। হ্যাঁ, একটা প্রবাদ আছে না, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো তাড়াতাড়ি উঠবেন, এবং তাড়াতাড়ি উঠতে আপনি তখনই পারবেন যখন আপনি তাড়াতাড়ি ঘুমাতে যাবেন। সো চেষ্টা করবেন সময় মতো, মানে 10টা থেকে 11টার মধ্যে ঘুম থেকে ঘুমায় যাওয়া। যদিও হচ্ছে এখনকার জেনজি জেনারেশনের সন্ধ্যা হয় 10টা থেকে 11টা। বাট ঠিক আছে, ইউনিভার্সিটি লাইফ কাটাইছেন, বাট এখন তো হচ্ছে আপনার একটা ক্যারিয়ার লাইফ। সো আপনি 6 মাস 1 বছর একটু মানে এভাবে লাইফ লিড করেন যে আমি তাড়াতাড়ি ঘুমাবো এবং তাড়াতাড়ি উঠে হচ্ছে আমার প্রস্তুতি শুরু করব। এরপরে আপনি রাত 3টা পর্যন্ত জাগেন যদি পারেন চাকরির লাইফে, কোনো অসুবিধা নেই। বাট আপনি যদি রাত জাগেন তাহলে এই সকালের শান্ত পরিবেশ, এই সময়টা কিন্তু আপনি মিস করবেন। হ্যাঁ, সো আপনাদের প্রতি আহ, পরামর্শ থাকবে খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এবং সকালবেলার এই সময়টাতে ম্যাথ, ইংরেজি যে জটিল সাবজেক্ট গুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগে। এবং আশা করি দেখবেন দিনে আপনি অন্যদের থেকে দ্বিগুণ সময় পাবেন, মনে হবে দিন শেষ হচ্ছে না। অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠলে আপনার মনে হবে দিনে আপনি দ্বিগুণ সময় পাইতেছেন। আর যদি 9টা 10টায় ঘুম থেকে ওঠেন, আপনার মনে হবে হ্যাঁ দিন তো অর্ধেক হয়ে গেছে, দিন কই কোন দিক দিয়ে দিন চলে গেল টেরই পেলাম না। সো চেষ্টা করেন, একদিনে হবে না, যে কোনো একটা অভ্যাস হইতে 21 দিন লাগে। সো আজকে থেকে শুরু করেন যে আমি তাড়াতাড়ি ঘুমাবো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো।
প্রথম 2-4 দিন একটু কষ্ট হবে, বাট দেখবেন যে 10 দিনের পর থেকে আপনি এটা পারতেছেন, এবং 21 দিনের মধ্যে আপনার একটা ফুল অভ্যাস হয়ে গেছে যে অটোমেটিক্যালি দ্রুত ঘুম আসবে, এবং অটোমেটিক্যালি আপনার টাইমলি খুব ভোরে ঘুম ভেঙে যাবে, প্র্যাকটিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ঠিক আছে? সো চেষ্টা করেন। সবার জন্য শুভকামনা থাকলো। সামনে অনেকগুলো চাকরি সার্কুলার আছে, চেষ্টা করুন এখান থেকে একটা ভালো চাকরি ধরার। হ্যাঁ, আপনার কষ্টের সফলতা পাবেন ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকলো। আপনার দিনটা ভালো কাটুক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।